আলাইকুম। এখানে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। আর দুধগুলাকে আমি ভালো করে চাল করে নিব। ফ্রাই প্যানে বসিয়েছি, কেননা ফ্রাই প্যান ওটা খালি ছিল না। পাতিলও বসাতে পারতাম, তারপরে ফ্রাই প্যানে বসিয়েছি তাড়াতাড়ির জন্য। তো 1.5 কেজি দুধকে আমি ভালো করে চাল করে ঘন করে এটাতে কাস্টার্ড করবো। আর এই কাস্টার্ড দিয়ে আমি দুটো জিনিস তৈরি করবো, একটা নবাবী সেমাই আর একটা মিক্স দুধের সাথে দিব। আর মিক্স ফ্রুটের জন্য আমি বিভিন্ন ফল পাইনি, 3 রকম ফল দিয়ে করবো। আর আনারটা বেশি প্রয়োজন ছিল, আনারটাও আমি পাইনি। তো সাথেই থাকুন কিভাবে আমি তৈরি করি, রেসিপিটা বানাই। দুইটা রেসিপি অবশ্যই দেখবেন, ভালো লাগলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। গুলে নিতেছি দুধের মধ্যে, কেননা আগে আমি এখানে না করলে কাস্টার্ডটা সুন্দর করে দেওয়া হবে না। তো আমার যতটুকু লাগবে আমি আমার পরিমাণ মতো বলে নিতেছি, কারণ আমার বেশি পরিমাণ লাগবে। আমি দুইটা জিনিস তৈরি করবো এই কাস্টার্ডটা দিয়ে। তো ভুল হয়েছে, এখানে গরম দুধের মধ্যে আমি বলতে আসছি, যার কারণে এগুলো দলা পাকিয়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা দুধের মধ্যে গোলার জন্য, তাহলে পারফেক্টলি হবে। চিনিটা ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিতে পারে। তো এখানে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতেছি, অল্প অল্প করে দিব। আর আমি লাড়ার মধ্যে থাকবো, তার সাথে চিনিটাও দিয়ে দিব, একসাথে গোলা হয়ে যাবে। চিনি আমার টেস্ট অনুযায়ী আমি দিতেছি। চিনিটা আপনারা বুঝে দিবেন, আপনারা কম বেশি যেভাবে খান ওইভাবে দিবেন। তো আমি ফলগুলা নিয়েছি, আর ফলগুলা ফ্রিজে ছিল, যার কারণে গাম দিতেছে ফলের গায়ের থেকে। কলাগুলো ফ্রিজে রাখছি, কালো হয়ে গেছে উপরে চামড়াটা। আর এখানে নিয়েছে আপেল, আঙ্গুর, কলা, আর নিয়েছে কাঠবাদাম, চেরি ফল। তো এই উপকরণগুলো দিয়ে আমি মিক্স ফ্রুট বানাবো, আর কিছুটা মিক্স ফ্রুট দিব আমি।